আসসালামু আলাইকুম। পিতুস কিচেনে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা। আজকে আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি একটি নতুন রেসিপি নিয়ে, চিকেন বার্গার রেসিপি। এই রেসিপিটি অত্যন্ত সুস্বাদু একটি রেসিপি। এটি অনেকেই পছন্দ করে থাকেন, কিন্তু যেহেতু দামটা একটু বেশি তাই সব সময় কেনা হয়ে ওঠে না। তো আমি খুব সহজেই এই বার্গার রেসিপিটি শেয়ার করছি। তার জন্য সবার প্রথমে নিয়েছি 250 গ্রাম চিকেনগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার চিকেনগুলো একটি মিক্সিং জারে দিয়ে দেব 1 ইঞ্চি আদা, 6 টুকরো রসুন, দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা আর 1 মুঠো ধনেপাতা কুচি। এখানে আপনারা পুদিনা পাতাটাও দিতে পারেন। এবার মিক্সিতে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। দেখুন এভাবে কিমাটা তৈরি করে নিয়েছি। এবার কিমার মধ্যে দিয়ে দেব হাফ পাতিলেবুর রস, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ গরম মশলা পাউডার, 1 চা চামচ ধনে গুঁড়ো আর হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দেব। ঝালটা নিজেদের পছন্দ মতো বাড়িয়েও নিতে পারেন। এবার দিয়ে দেব কিছুটা ব্রেড ক্রাম্বস। এখানে আমি প্রথমে ব্রেডটা দিইনি, তাই শেষে ব্রেড ক্রাম্বসটা দিয়েছি। 4 পিসের মতো ব্রেড আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। আপনারা যদি চান তাহলে চিকেনের সঙ্গেই 4 থেকে 5 পিস ব্রেড একসঙ্গেই কিমার সঙ্গে ব্লেন্ড করে নিতে পারেন। এবার দিয়ে দেব একটা ডিম আর 1 চা চামচ মেয়োনিজ। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। দেখুন এইভাবে হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এইভাবে মাখা হয়ে গেলে দিয়ে দেব 1 চা চামচ সয়া সস। সয়া সসটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে স্বাদটা ভালো আসে। দেখুন কিমাটা এভাবে রেডি করে নিয়েছি। এবার বার্গারের জন্য একটা সস রেডি করে নেব। একটা বাটিতে নিয়ে নেব 3 টেবিল চামচ মেয়োনিজ আর 2 টেবিল চামচ টমেটো কেচাপ। আপনারা এখানে চিলি সসও দিতে পারেন। এইভাবে ভালোভাবে মিশিয়ে নিয়ে সসটা তৈরি করে নেব। বাজারে যে সমস্ত বার্গারের সস পাওয়া যায় সেটা দিয়েও বার্গার তৈরি করে নিতে পারেন। দেখুন সসটা এইভাবে রেডি করে নেব। এবার কোটিংয়ের জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য 2 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর সামান্য গোলমরিচ গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে সামান্য পানি অ্যাড করে দেব। এবার ভালোভাবে নাড়াচাড়া করে ব্যাটারটা তৈরি করে নেব। দেখুন থিকনেসটা এরকম হবে। এবার প্যাটিগুলো তৈরি করে নেব। তার জন্য অল্প করে চিকেনের কিমা থেকে এভাবে নিয়ে নেব। এবার হাত দিয়ে চেপে চেপে এভাবে চিকেন প্যাটিটা তৈরি করে নেব। এখানে আমি বার্গারের বানটা একটু বড় নিয়েছি, তাই এভাবে সাইজটা একটু বড় করে নিয়েছি। আপনারা যদি বার্গারের বানটা ছোট নেন সেক্ষেত্রে এখানে প্যাটিগুলো একটু সাইজটা ছোট করে নেবেন। প্যাটিটা ইচ্ছা মতো ছোটো বড় করে নিতে পারেন। এখানে নিয়েছি ব্রেড ক্রাম্বস। এখানে কয়েকটা ব্রেড গরম খোলায় একটু গরম করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম। এবার চিকেন প্যাটিগুলো এভাবে ব্যাটারের মধ্যে একবার ডিপ করে নেব। এবার দিয়ে দেব ব্রেড ক্রাম্বসের মধ্যে। এইভাবে ওপর থেকে ব্রেড ক্রাম্বসগুলো লাগিয়ে নেব। দেখুন খুব সহজে এভাবে কোটিংটা করা যায়। আপনারা যদি চান তাহলে ডাবল কোটিংও করে নিতে পারেন, সেক্ষেত্রে অনেকটাই মুচমুচে হয়। তো এইভাবে আমি সমস্ত প্যাটিগুলো কোটিংটা করে নেব। দেখুন খুব সুন্দরভাবে কোটিং করা হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। এখানে সাদা তেল দিয়ে প্যাটিগুলো ভাজার চেষ্টা করবেন। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে প্যাটিগুলো দিয়ে দেব। এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখেছি। একদিক ভালোভাবে ভাজা হয়ে গেলে এভাবে সাবধানে উল্টিয়ে নিতে হবে। এভাবে আমি সমস্ত প্যাটিগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। দেখুন প্যাটিগুলো লাল করে ভাজা হয়ে গেছে। আমি এখানে যেহেতু 3 পিস বার্গার বানাবো তার জন্য একটা প্যাটি তুলে রেখেছি। এবার প্যাটির মধ্যে এভাবে ওপর থেকে স্লাইস চিজগুলো দিয়ে দেব। এখানে আমি আমুল চিজটা ব্যবহার করেছি, আপনারা মোজারেলা চিজটাও দিতে পারেন।
এবার ঢাকা দিয়ে 10 সেকেন্ডের মতো রেখে দেব। 10 সেকেন্ড পর ঢাকনাটা খুলে দেব। দেখুন চিজটা একটু মেল্ট হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব অরিগ্যানো। এইভাবে ওপর থেকে একটু অরিগ্যানো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়। আমরা দোকানে যে সমস্ত বার্গার খাই সেরকমই গন্ধটা বেরোয়। তো এইভাবে আমি প্যাটিটা তৈরি করে নিয়েছি। এবার 3 পিস বার্গারের জন্য বান নিয়ে নিয়েছি। এবার ওপর থেকে এভাবে মাঝ বরাবর বানটা কেটে নেব। একইভাবে আমি সমস্ত বানগুলো কেটে নিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দেব একটা আমুল বাটার। এখানে যে ছোট আমুলের কিউবগুলো পাওয়া যায় সেই বাটারটাই নিয়েছি, আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। এবার বাটারটা মেল্ট হয়ে গেলে এভাবে বানগুলো দিয়ে দেব। 1 মিনিট পর বানগুলো উল্টিয়ে নেব। এভাবে 2 মিনিট বানগুলো সেঁকে নিয়েছি। এবার তৈরি করে নেব বার্গারগুলো। তার জন্য দিয়ে দেব সস। এখানে যে সসটা রেডি করে রেখেছিলাম সেই সসটা দিয়েছি। দিয়ে দেব শেজওয়ান চাটনি। এখানে আমি শেজওয়ান চাটনি দিয়েছি, আপনারা যদি চান তাহলে এখানে টমেটো কেচাপও দিতে পারেন। এবার দিয়ে দেব চিকেন প্যাটি। এখানে ভিডিওটা তৈরি করার সময় কারেন্টটা চলে গেছিলো, তাই ভিডিওর কোয়ালিটিটা একটু অন্যরকম হতে পারে, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এবার ওপর থেকে টমেটো আর পেঁয়াজ দিয়ে দেব। আপনারা যদি চান তাহলে এখানে লেটুস পাতা কিংবা বাঁধাকপির পাতাও দিতে পারেন। তো দেখুন খুব সহজেই তৈরি হয়ে গেল একদম রেস্টুরেন্টের মতো চিকেন বার্গার। আপনারা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন আমার দেওয়া রেসিপি নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা সঙ্গে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা পাশে থাকলে আমি নতুন নতুন রেসিপি দিতে উৎসাহ পাই, তাই প্লিজ সঙ্গে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।